নমস্কার। আজ আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও তার এক ভক্তের কথোপকথন আপনাদের সামনে তুলে ধরছি। এক ভক্ত ঠাকুরকে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন, ঈশ্বরে কি করে মন হয় ঠাকুর? ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিলেন, ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয়, আর সৎসঙ্গ। ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। যখন চারাগাছ থাকে তখন তার চারিদিকে বেড়া দিতে হয়। বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে। এরপর ঠাকুর আবার বলে উঠলেন, ধ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদাই সৎ বিচার করবে। ঈশ্বরই সৎ, আর বাকি সব অসৎ। এই বিচার করতে করতে অনিত্য অসৎ বস্তু মন থেকে ত্যাগ করবে। এরপর আবার ভক্তটি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, সংসারে কীরকম করে থাকতে হবে? ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব উত্তর দিলেন, সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে এবং সেবা করবে যেন কত আপন লোক, কিন্তু মনে মনে জানবে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করে দিচ্ছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদেরকে নিজের ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মনে মনে জানে এরা আমার কেউ নয়। কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে থাকে জানো? আড়াই পড়ে আছে, যেখানে তার ডিমগুলো আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু মনকে ঈশ্বরে ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। যেমন মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। ঠাকুর আবার বলছেন, আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়। কিন্তু এই মনটাকেই আবার যদি তুমি সংসারে ফেলে রাখো, তাহলে সেটা নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল, আর মন হচ্ছে দুধ। যদি জলে দুধকে ফেলে রাখো, তাহলে দুধে জল মিশে একাকার হয়ে যায়। খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান, ভক্তিরূপ মাখন লাভ করবে। সেই মাখন সংসার জলে ফেলে রাখলে মিশবে না, ভেসে থাকবে। আবার ঠাকুর বলছেন, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? এরপর ভক্ত অবাক হয়ে তা শুনলেন এবং ভক্ত বললেন, আজ্ঞে হাঁ। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব পরক্ষণেই উত্তর দিলেন, এই দেখো, টাকাতেই বা কি আছে?
আর সুন্দর চেহারাতেই বা কি আছে? বিচার করো, সুন্দরী দেহতে কেবল হাড়, মাংস, চর্বি, মল, মূত্র এই সব আছে। এই সব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে কেন মন দেয় কে জানে? কেন ঈশ্বরকে তারা ভুলে যায়? হ্যাঁ বন্ধুরা, আমরা শুনলাম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বললেন ভক্তির উপায় কী। এর সাথে সাথে আমরা আরও একটি প্রশ্নের উত্তর পেলাম, সংসারে কীরকমভাবে থাকতে হয়। এই উত্তরও আমরা এই ভিডিওটির মাধ্যমে পেলাম। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর একটা ছোট্ট অনুরোধ রইল, আমাদের এই চ্যানেলটি যত বেশি পারেন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে ছড়িয়ে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার আমাদেরকে আরও উৎসাহিত করে তোলে। আজকের মতো বিদায় নিলাম। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।